ঝড়ের খবরের আপডেট তো আপনাদের দিচ্ছি, তবে এই মুহূর্তে চেন্নাইয়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে নাইট সমর্থকদের মধ্যে একেবারে উচ্ছ্বাসের ছবি। আর হবে নাই বা কেন, কারণ আর 10 বছর পর রীতিমতো কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, সকাল থেকে যেরকম আপডেট দিচ্ছিলাম, 10 বছর পর আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর হায়দ্রাবাদকে 8 উইকেটে হারালো। কেকেআরের বোলিং এর সামনে অসহায় হায়দ্রাবাদের ব্যাটিং এবং 3 উইকেট আন্দ্রে রাসেলের। সরাসরি যাব, জয়জ্যোতি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে চেন্নাই থেকে। জয়জ্যোতি, যে ছবি তুমি সকাল থেকে তুলে ধরছিলে নাইট সমর্থকদের অনুশীলন থেকে, একাধিক আপডেট, এবং জানতে চাইবো একেবারে প্যাট কামিন্স, তিনি তো হ্যাট্রিক করলেন, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন, বিশ্বকাপের পর এবার আইপিএল জিতলেন তিনি, তার নিজের কাছেও তো ব্যক্তিগত রেকর্ড। পাশাপাশি নাইট সমর্থকরা যারা রয়েছেন সেখানে, তারাই বা কি বলছেন? চিদম্বরম স্টেডিয়ামের সামনে রয়েছি। অবশ্যই যদি এখানে চেন্নাই এবং কেকেআর এর খেলা হতো তাহলে হয়তো উন্মাদনা আরো বেশি হতো। তবে আজকে কিন্তু হায়দ্রাবাদের জন্য এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক সমর্থকরা চিয়ার করেছেন এবং 10 বছরের প্রতীক্ষার অবসান। 2014-তে জিতেছিল এবং 2024-এ সেই মহেন্দ্র খান, শাহরুখ খান যিনি অসুস্থ ছিলেন দুদিন আগেও, তিনি কিন্তু আজকে তাও এসছেন, ম্যাচ দেখেছেন। এবং ম্যাচের কথা কি বলবো, প্রথম থেকেই যেন ডোমিনেট করেছে এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্ক প্রথম ওভারে উইকেট তুলে নেন, তারপর হর্ষিত রানা, বৈভব আরোরা একের পর এক উইকেট নিতে থাকেন এবং আন্দ্রে রাসেল 3টি উইকেট নেন। বার্থডে বয় সুনীল নারিন, ইকোনমিক্যাল অবশ্যই সুনীল নারিন তিনি রান দেননি, তবে একটি উইকেট নিয়েছেন এবং একই সঙ্গে আরও একটি উইকেট নিতে পারতেন, তবে ক্যাচ মিস করেন মিচেল স্টার্ক। তবে ওভারঅল যদি বলি 113 রান, এটা কিন্তু ফাইনালের স্কোর নয়। এরপর যখন কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করতে নামে তখন কিন্তু বোঝাই যাচ্ছিল কি হতে চলেছে। এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স একতরফা ভাবে জেতে এবং ভেঙ্কটেশ আইয়ার যিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার অ্যাডভেঞ্চার প্রিয়, আজকে কিন্তু অ্যাডভেঞ্চারাস একটা ইনিংস খেললেন এবং মাতিয়ে দিয়ে গেলেন এই চিদম্বরম স্টেডিয়াম, অর্ধশতরান করলেন। এবং গুরবাজের কথা অবশ্যই বলতে হবে। ফিল্ড সল্ট চলে যাওয়ার পর একটা প্রশ্ন উঠছিল যে আদৌ কি গুরবাজ ফিল্ড সল্টের অভাব পূরণ করতে পারবে। ফিল্ড সল্টের অভাব কিন্তু পূরণ করেছেন এক্ষেত্রে গুরবাজ, এবং গুরবাজ যে ইনিংসটা খেলেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস। তার মা হসপিটালে রয়েছে এবং তিনি বলছেন যে এটাও আমার পরিবার, কলকাতা নাইট রাইডার্সটাও আমার পরিবার। এবং এসে 91 রানের একটা পার্টনারশিপ করেন ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে, বলা যেতে পারে ম্যাচ ডিসাইসিভ পার্টনারশিপ। এবং 91 রানের পার্টনারশিপের পর 113 যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ করছে, সেখানে কিন্তু ম্যাচের কিছুই বাকি থাকে না। আর এটাই বলার যে অবশেষে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট অনুরাগী যারা যারা রয়েছেন এখানে, তারা অবশ্যই উচ্ছ্বসিত। এখানে সিবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এসছেন, নরেশ ওঝা এসছেন, তারাও যথেষ্ট খুশি। এবং এই মুহূর্তে যখন আমি এই লাইভ কভারেজ করছি, এই মুহূর্তে কিন্তু ক্লোজিং সেরিমনি চলছে এবং কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের বাঁধন ভাঙা উচ্ছ্বাস ভেঙ্কটেশ আইয়ারের উইনিং শটের পর যেভাবে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা এসেছেন এবং যে সেলিব্রেশন হয়েছে তা কিন্তু দেখার। এবং আজকে আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলেও কিন্তু সেলিব্রেশন চলবে। শাহরুখ খান যিনি এবারের আইপিএল এ প্রথম থেকে যথেষ্ট রকম ভাবে ইনভলভ, এক্সক্লুসিভ ফুটেজ আমরা তুলে ধরি কলকাতা টিভি, এবং প্রথম দিন থেকে আমরা কেকেআর কে ফলো করছি এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট, এক্সক্লুসিভ স্টোরি কিন্তু দিতে চেষ্টা করেছি। এবং অবশ্যই আজকে শেষ মুহূর্তে এসে চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের জয়, আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবং একদম সেই মহেন্দ্র খান, এই মহেন্দ্র খান হয়তো বলে বোঝানো সম্ভব নয়, অনেক বছরের পরিশ্রম। এবং গৌতম গম্ভীর যিনি ক্যাপ্টেন হিসেবে শেষবার 2014 সালে আইপিএল ট্রফি স্পর্শ করেছিলেন, আজ মেন্টর হিসেবে স্পর্শ করবেন গৌতম গম্ভীর। হ্যাটস অফ গৌতম গম্ভীরকে। একই সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের কথা বলবো, তিনি হেড কোচ, তারও অবদান কিন্তু কোনো অংশে কম নয়। ভরতরকে অবশ্যই হ্যাটস অফ দিতে হবে, কারণ যখন খারাপ পারফরমেন্স হয় তখন তার সমালোচনা হয়। কিন্তু আজকে যেভাবে বোলাররা পারফর্ম করেছে, বিশেষ করে ফাস্ট বোলাররা মিচেল স্টার্ক হোক, হর্ষিত রানা হোক, বৈভব আরোরা হোক, প্রত্যেকে কিন্তু স্পট অন। সুনীল নারিন ভালো বোলিং করেছেন, বরুণ চক্রবর্তীর ঘরের মাঠ, তিনিও এখানে উইকেট নিয়েছেন। ওভারঅল টিম গেম এবং টিম গেমের জয়গান এক্ষেত্রে চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন 2024 আইপিএল ভার্সিটি। একদমই ধন্যবাদ জয়। সরাসরি ছিলেন চেন্নাই থেকে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।